ইডলি আর ধোসা তো অনেক খাওয়া হয়েছে। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের এই হেলদি আর টেস্টি এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে আর তৈরি করা একদম সহজ। আর এই সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়ে এক বাটি দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ব্লেন্ডারের বাটিতে করে আমি ব্লেন্ড করে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এই যে দেখো, তো চিড়েগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই সাথে নিয়ে নিলাম দেখো এক বাটি আর কি সুজি। তো এই চিড়ে আর এই সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো এর ভিতরে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে একটু শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তো এর ভিতরে দিয়ে দিলাম দেখো এক বাটি জল। তো এক বাটি জল আগে প্রথমে দিয়ে নেব, দিয়ে একটু এভাবে গুলে নিতে হবে। তো বন্ধুরা, একবারে কিন্তু জল দেওয়া যাবে না, তো দিলে অনেক সময় অনেক পাতলা হয়ে যেতে পারে। তো এই জন্য কম কম করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো দেখো আমি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। হাফ বাটি জল দিয়ে এই যে এইভাবে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে এই যে মিশিয়ে নেব। এই হ্যান্ড উইচটা কিন্তু আমি আজকে কিনে এনেছি। আগের হ্যান্ড উইচটা আমি কোথায় রেখেছি খুঁজে আর পাওয়া যায়নি। তো আমি ঢেকে রাখবো আর কি 10 মিনিটের জন্য একটু রেস্টে। আর ততক্ষণে দেখো এদিকে এই যে কি সবজি কিনেছে এগুলো একটু গুছিয়ে রাখলাম। তো দেখো এনেছে মিষ্টি কুমড়ো আছে, বেগুন আছে, শসা আছে, আর দেখো পুঁই শাক। আর এই যে দেখো এইগুলো আজকে নিয়ে এসেছি। এই যে জামাই পিঠা শাঁস এটা কিনে এনেছি। আর এই যে একটা মাজনি, জানো তো বন্ধুরা এই মাজনিটা 50 টাকা দাম নিয়েছে। তো দেখো আর এই যে হ্যান্ডউইচটা নিয়েছে 60 টাকা। তো আর এই যে দেখো 5টা ছোট ছোট বাটি নিয়ে এসেছি। তো এই বাটিতে কিন্তু আমি আজকে তেল ছাড়া এই নাস্তাগুলো তৈরি করব। আর এই যে দেখো একটা থালা মাজার জন্য একটা মাছ নিয়ে এনেছি। আর এই যে দেখো একটা কড়াইও এনেছি। আমি যে দস্তার কড়াইতে রান্না করি ওই কড়াইটার বয়স হচ্ছে 23 বছর। আমার 23 বছর বিয়ে হয়েছে, তো ওই কড়াইটার বয়সও 23 বছর। তো কড়াইটা একদম ঠিকঠাক আছে, তারপরেও একটা কড়াই আমি কিনে নিয়ে আসলাম। তো এবার এদিকে দেখো আমি ঢাকনা খুলে নিলাম। তো দেখো নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো ইনো। তো এই যে দেখো হাফ বাটি জলের ভিতরে দেখো হাফ বাটিরও কম জলের ভিতরে ইনো গুলে নিলাম। আর এই ইনোটা পেয়ে যাবে যে কোনো ওষুধের দোকানে কিন্তু পাওয়া যায়। আর এর ভিতরে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। তো স্বাদটা ভালো আনার জন্য একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আর যদি না থাকে তো স্কিপ করতে পারো। আর এই নাস্তাগুলো না একটা চাটনি তৈরি করে খেতে পারবে, যে কোনো সবজির সাথে কিন্তু খাওয়া যাবে। তো আমি এখানে দেখো কোনো সবজি কিংবা চাটনি দিয়ে কিন্তু খাবো না, তো এই জন্য একটু মিষ্টি দিলাম আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এবার দেখো বাটিগুলো সেট করে এর ভিতরে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। এইভাবে একটু ব্রাশ করে দিলে তো এগুলো মানে উঠে যাবে। তো এবার দেখো সব বাটিতে এরকম এই যে এক এক চামচ দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো বন্ধুরা, এবার দেখো আমি এই বাটিতে দিয়ে একটু উপর থেকে একটু সমান করে দেব। তো এই যে উপর থেকে একটু সমান করে দিয়ে একটু কোরানো নারকেল এভাবে একটু ছড়িয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়াটা যদি না থাকে, তো শুকনো যে নারকেলের যে পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর এটা খেতে না দারুণ সুস্বাদু আর টেস্টি হয়। বাচ্চাদের টিফিন বক্সে দিলে একদম শেষ হয়ে যাবে। আর এটা দেখো আমি রাইস কুকারে এই যে জল বসিয়ে দিয়েছি। তো এই রাইস কুকারে কিন্তু আমি এটা আর কি সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু গ্যাসের উনানেও করতে পারবে। তাছাড়া দেখো গ্যাসের এখন অনেক দাম, তো এই জন্য আমি এই যে রাইস কুকারেই করে নিচ্ছি।
তো সেটা তো বোঝো। তো এই যে দেখো আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো এই যে একটু রান্না করে নিলাম। তো দেখো একটা কাঠি দিয়ে দেখছি একদম লেগে যাচ্ছে না। তো দেখো একেবারে কেকের মতো হবে কিন্তু এটা। তো এটা এখন দেখো নামিয়ে তো একটু ঠান্ডা করে নিতে হবে। তো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখো, দেখো কত সুন্দর হয়েছে, একেবারে কেকের মতো, একেবারে ছোট ছোট কেকের মতো হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ হবে। তো এটা কিন্তু যে কোনো সবজির সাথেও কিন্তু খাওয়া যাবে, তরকারি বলো আর কি চাটনি বলো, তোমরা যেটা খুশি সেটা দিয়ে কিন্তু খেতে পারবে। তো আমি কিন্তু এখানে মিষ্টি দিয়েছি, আর কোনো কিছু লাগবে না, এটা শুধু শুধু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। সব কটা আমি একইভাবে এই যে তুলে নিলাম। তো একটা তোমাদের সাথে ভেঙে আমি শেয়ার করছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা একবার হলো এভাবে তৈরি করে নিও, একেবারে তেল ছাড়া। তোমরা যারা তেল খেতে চাও না, তো এইভাবে কিন্তু তৈরি করে নিয়ে খেতে পারবে নাস্তাগুলো। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।